নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজের আরেকটি কনসেপ্ট পাস ফেল নিয়ে যেই অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো করব। এবার পাস ফেলের এই অঙ্কগুলোর একটি অঙ্ক, একটি পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষায় পাস নম্বর কত? তাহলে এখানে কি বলেছে, পাস মার্ক কত? 36%। ও কত নম্বর পেয়েছে? 190 নম্বর পেয়েছে। 190 নম্বরও পেয়েছে, কিন্তু 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে আরও 35 যদি ও পেত তাহলে পাস করতো। এই পাস মার্কসটা আমার দিয়ে দিয়েছে 36%। তাহলে এই নাম্বারটা ইকুয়ালস টু আমি 36% লিখতে পারি। তাহলে 190 প্লাস 35 কত হচ্ছে? 225। 225 সমান সমান 36%। এই 225 নম্বরই আমার পাস মার্কস। অতএব আমার উত্তর বেরিয়ে গেছে, পাস নম্বর কত? 225। কিন্তু যদি আমাকে বলতো কত নম্বরের পরীক্ষা ছিল, তাহলে আমাকে বের করতে হতো কি, পরীক্ষা 100%-এ হয়। অতএব 36% সমান সমান 225। তাহলে 100% সমান সমান কত? তাহলে এখানে কত হতো? ইন্টু 100/36। তাহলে 4 25 100, 4 4 নং 36, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 নং 45। অতএব 25 গুণ 25 টোটাল কত হচ্ছে? 625 নাম্বার। এই হচ্ছে অঙ্ক। পাস ফেলের অঙ্ক খুবই সহজ। তাহলে আমরা এখানে পার্সেন্টেজের আরেকটি অঙ্ক দেখে নিই পাস ফেল নিয়ে। একটি পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করে, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? আমরা আগের অঙ্কটি করেছিলাম কি, একটি ছাত্র একটা পার্সেন্ট নাম্বার পায়, কিছু একটা নাম্বার পেয়ে কিছু নাম্বারের জন্য ফেল করে, কিন্তু এখানে দিয়েছি কি, কিছু নাম্বারের জন্য পাস করে। মানে হচ্ছে যেই নাম্বারের জন্য পাস করে, পাস মার্কস যেটা তার থেকে সেই নাম্বারটা সে বেশি পায়। অতএব সে কত নাম্বার, পরীক্ষায় পাস নাম্বার কত? 30%। সে কত নাম্বার পেয়েছে? 85। কত নাম্বার বেশি পেয়েছে পাস নম্বরের থেকে? 10 নাম্বার। অতএব 85 মাইনাস 10, 85 মাইনাস 10 সমান সমান কত আছে? 30%। এইবার আমাকে কি চেয়েছে, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে 30% সমান সমান কি লিখতে পারি আমরা এখানে? 75। 85 থেকে 10 বাদ দিলে 75। এটা হচ্ছে 30%-এর নাম্বার। তাহলে 100%, আমার টোটাল নাম্বার তো 100%-এ ছিল, তাহলে কত হচ্ছে? 75 গুণ 100/30 কাটলে কত হচ্ছে? 3 15 3 25 75। অতএব টোটাল 250 নাম্বারের পরীক্ষা ছিল। এটাই অ্যান্সার। আমরা খুব সহজেই অঙ্কগুলো করে নিতে পারবো যদি আমরা অঙ্কের ভাষাটা বুঝি। তাই জন্যেই যে কোনো অঙ্ক করার আগে সবার আগে আমার অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে।